আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের শেনজেন কান্ট্রি স্লোভেনিয়া নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বেশ হাইপে আছে এই স্লোভেনিয়া দেশটি, কারণ এই দেশটিতে কিন্তু উচ্চ বেতনে সেখানে কাজ করা যায়। একজন সাধারণ কর্মী যিনি কোনো কাজ জানে না, ভাষা জানে না, তিনিও কিন্তু সেখানে গেলে প্রতি মাসে 1277 ইউরো ইনকাম করতে পারবে, যেটা বাংলাদেশের টাকাতে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি বা প্লাস। ঠিক আছে, আপনারা বর্তমান সময়ে যারা চিন্তাভাবনা করছেন স্লোভেনিয়াতে যাবেন বা ইউরোপের একটি উন্নত দেশে যাবেন, তারা কিন্তু ট্রাই করতে পারেন এই দেশটিতে। তো কথা হচ্ছে বর্তমান সময়ে এখন স্লোভেনিয়ার কি অবস্থা, বর্তমানে এখন এই স্লোভেনিয়ার ভিসা হচ্ছে কিনা, ভিসা রেশিও কেমন, স্লোভেনিয়ার ভিসা করতে গেলে ভারত যেতে হবে কিনা, স্লোভেনিয়াতে কোন কোন কাজের ডিমান্ড বর্তমানে এখন সবথেকে বেশি, কেমন সময় লাগতে পারে, ভিসা রেশিও কেমন আছে বর্তমান সময়ে, ভিসা স্টিকার কেমন হচ্ছে, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেকে মিডল ইস্ট থেকে দেখে থাকেন, মিডল ইস্ট থেকে বর্তমানে এখন স্লোভেনিয়ার ভিসা উঠছে কিনা সেগুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে শুরু করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, স্লোভেনিয়া ইউরোপের একটি উন্নত দেশ, শেনজেন কান্ট্রি, যেখানে প্রতি মাসে আপনি প্রায় 2 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। সেখানে বুঝতেই পারছেন এই দেশটা কতটা উন্নত। ঠিক আছে, এটি একটি উন্নয়নশীল দেশ এবং ইউরোপের ভেতরের একটি ভালো দেশ। ঠিক আছে, এই দেশটাতে যে স্যালারি দিয়ে থাকে এটি কিন্তু আপনার ইতালির থেকেও বেশি ইনকাম করা যায় এই দেশটাতে গেলে। এখন কথা হচ্ছে এই দেশের কিন্তু আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনার যদি ভিসা হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার এম্বাসি থেকেই আপনাকে কিন্তু টিআরসি কার্ড দিয়ে দিবে। টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্স কার্ড, আপনি সেখানে যাওয়ার পর ইনস্ট্যান্ট ইউরোপের যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন। ঠিক আছে, সেন্ট্রালের যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন, যেটা ইউরোপের অন্যান্য শেনজেন কান্ট্রিতে গেলে 2 থেকে 3 মাস 4 মাস লেগে যায় আপনার টিআরসি কার্ড পেতে গেলে। এক্ষেত্রে এই দেশটির এমন একটা সুযোগ যে আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার এম্বাসি থেকে কিন্তু আপনার টিআরসি কার্ড দিয়ে দিয়েছে, এমনটা সুযোগ কিন্তু লিথুনিয়ার ক্ষেত্রে আছে। হ্যাঁ, লিথুনিয়া এবং আপনার স্লোভেনিয়া এই দুইটা দেশের জন্য কিন্তু এমনটা সুযোগ আসলে ওই দেশের গভর্নমেন্ট করে দিয়েছে। এই কারণেই আপনার যদি ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টিআরসি কার্ড আগে কিন্তু পেয়ে যাবেন। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আসলে স্লোভেনিয়ার ভিসা করতে গেলে ইন্ডিয়াতে যাওয়া লাগে কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, অনেক এজেন্সি আছে যারা মিথ্যা কথা বলে কিন্তু আসলে অনেক ক্লায়েন্টের কাছ থেকে ফাইল নেয়, টাকা পয়সা নেয়, যে আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, আপনাকে বাংলাদেশে থেকে কিন্তু আপনার ভিসাটা কিন্তু আমরা করে এনে দেবো। ব্যাপারটা কি আদৌ সম্ভব? বর্তমানে কিন্তু অনেকেই বলেন ভাই আসলে ইন্ডিয়াতে না গিয়েও ভিসা করা যায়। অনেক ইউটিউবার হয়তো আপনাদেরকে বলতে পারে যে ভাই আসলে ইন্ডিয়াতে না গিয়ে এই স্লোভেনিয়ার ভিসা করা যায়। আদৌ কি সম্ভব? না, কখনোই সম্ভব না। এটা মানে সম্পূর্ণটাই ভাই ভুল, কারণ ইন্ডিয়াতে না গেলে কিন্তু স্লোভেনিয়ার ভিসা আপনি কখনোই করতে পারবেন না। অবশ্যই আপনাকে ইন্ডিয়ার এম্বাসি ফেস করতে হবে। বাংলাদেশে কোনো এম্বাসি নেই স্লোভেনিয়ার। ঠিক আছে, এরপরে আসেন আসলে এই স্লোভেনিয়াতে মূলত আসলে কি কাজের ডিমান্ড বেশি। স্লোভেনিয়াতে আপনি সবথেকে বেশি যে কাজটা পাবেন সেটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কাজ। এই কাজটার ডিমান্ড কিন্তু সবথেকে বেশি স্লোভেনিয়াতে। এছাড়াও কিন্তু আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারবেন। বেশ ভালো একটা সুযোগ এই দেশটাতে। আসলে দেশটা অনেক সুন্দর কান্ট্রি, এখানে কিন্তু ট্যুরিস্ট এসে থাকে প্রচুর পরিমাণে। এছাড়া কিন্তু আপনি ফুড ডেলিভারি জবে যদি সেখানে কাজ করেন, এক্ষেত্রে মাসে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমান সময়ে এখন বিল্ডিং কনস্ট্রাকশন মানে কাজের চাহিদাও কিন্তু অনেক বেশি, বিশেষ করে স্কিল ওয়ার্কারদের চাহিদা কিন্তু এই স্লোভেনিয়াতে বেশি। সাধারণ কর্মীও সেখানে নেয়, কিন্তু দক্ষ কর্মী বা স্কিল ওয়ার্কারদের চাহিদা সব থেকে বেশি। তো সাধারণ কর্মী যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম সেখান থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কিন্তু বিভিন্ন সাইডের কাজ হয়ে থাকে, যেমনটা ধরুন টাইলসের কাজ, যেমনটা ধরুন আপনার রাজমিস্ত্রির কাজ, ওয়েল্ডার, প্লাম্বার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, পেইন্টার। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে, আপনি যে কোনো সাইডের একটা কাজের অভিজ্ঞতা নিয়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু সেখানে গেলে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম আপনি করতে পারবেন। ঠিক আছে, আর বর্তমান সময়ে এখন এই স্লোভেনিয়ার ভিসা রেশিও কেমন দেখেন। স্লোভেনিয়া যেহেতু একটি ইউরোপের ভাই শেনজেন দেশ, এইসব দেশগুলোতে ঢুকতে গেলে কিন্তু আমি বলবো যে ভাই ভিসা রিজেক্ট কিন্তু অনেক হয়ে থাকে। তারপরেও কিন্তু বর্তমান সময়ে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স আছে। ঠিক আছে, আপনি যদি একটু শিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে, হ্যাঁ, তারপরে আপনার যারা মূলত আপনার হচ্ছে সাধারণ কর্মী হিসেবে যায় তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা না হলেও চলে, তবে বেসিক ইংরেজিটা জানলে সব থেকে বেটার হয়। আর যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা এটা না হলেও হবে, কিন্তু আপনার যদি থেকে থাকে এক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো সেখানে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।